প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নুরুল আমিন সময়বুজিগি চ্যানেল থেকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আজকে বর্তমান 2024 সালে শিক্ষার মান কোন পর্যায়ে এসে পৌঁছেছে। আমি জাস্ট আপনাদের সামনে এই বিষয়টি শেয়ার করতে চাই। আমি গতকালকে বাংলাদেশের একটি অনলাইন পত্রিকায় দেখলাম যে এসএসসি পাস করার পরও একটি ছাত্র ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবে। আসলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হয় যায় না, আমার কাছে বিষয়টা খুব হৃদয় বিদারক মনে হয়েছে। কারণ এর ফলে এরকম একটা আইন পাস করার ফলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় যাবে জানেন? নাম্বার ওয়ান, যদি একটি ছাত্র ফেল করার পরেও সে যদি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারে, তাহলে সে প্রথমত পড়াশোনার প্রতি যে এনার্জিটা সেটি কিন্তু সে হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত তার পড়াশোনার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা সে হারিয়ে ফেলবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে, কিছু ছাত্র আছে মোবাইল টিপে পাস করবে, তাদের কিন্তু পড়াশোনার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরেও হচ্ছে তারা কি ক্লাস বাই ক্লাস চেঞ্জ হয়ে তারা উপরের ক্লাসে পর্যায়ক্রমে তারা কিন্তু ধাপে ধাপে চলে যাবে। এর ফলে যদি এইরকম শিক্ষা ব্যবস্থার মান চলতে থাকে, তাহলে এরকম একটা ফেল করা ছাত্র যখন একটা সময় গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে কিংবা চাকরি পাবে, তখন কিন্তু ওই ছাত্র ওই শিক্ষা প্রতিষ্ঠানে কিছুই দিতে পারবে না। তার থেকে যা শিখবে তার স্টুডেন্টরা, তার ছাত্ররা যা শিখবে সেটা দ্বারা আমাদের বাংলাদেশ কখনোই কোনো উপকৃত হতে পারবে না। আর ওই প্রতিষ্ঠান ফেল করা ছাত্র যখন একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেবে, ওই প্রতিষ্ঠান কিন্তু কখনোই সে কি ভালো একটা রেজাল্ট বয়ে আনতে পারবে না। আরেকটি বিষয় খেয়াল করবেন দর্শক, একটা ছাত্র পড়াশোনা করে ক্লাস চেঞ্জ করবে, আরেকটি ছাত্র মোবাইল টিপে ক্লাস চেঞ্জ করবে। দেখেন পার্থক্যটা কোথায়? একজনে অনেক পরিশ্রম করে, তার মেধা বিকাশ ঘটিয়ে পড়াশোনা করে সে অন্য ক্লাসে উত্তীর্ণ হয়, আর আরেকটি ছাত্র মোবাইল টিপে অন্য ক্লাসে উত্তীর্ণ হয়। আপনার এখানে কিন্তু আপনার কোয়ালিটি পার্থক্যটা কিন্তু ক্লিন হয়ে যায়। এর ফলে কি একটা সময় আসবে আমাদের বাংলাদেশ থেকে কোনো বাচ্চারাই কোনো পড়াশোনার প্রতি তাদের কোনো আগ্রহ থাকবে না। তারা হচ্ছে মোবাইল টিপে ক্লাস একের পর এক পরিবর্তন করে তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের যে ডিগ্রিটা সেটা কিন্তু তারা অনায়াসে নিয়ে নেবে। আমার মাথায় ধরতেছে না শিক্ষাবিদগণ কি বুঝে এরকম একটা কারিকুলাম তারা পাশ করেছেন। আসলে এটা আমি খুব মর্মাহত হয়েছি ব্যক্তিগতভাবে। এর ফলে একটি ছাত্র তার পড়াশোনার প্রতি যে উৎসাহটা সেটা কিন্তু সে অনায়াসেই হারিয়ে ফেলবে। আমরা আমাদের সময়কালে আমরা দেখছি পড়াশোনা করতে গিয়ে আমরা একটা কম্পিটিশন তৈরি করতাম যে আমি রাত্র 12টা পর্যন্ত পড়বো, আমি 11টা পর্যন্ত পড়বো। এভাবে আমরা কম্পিটিশন তৈরি করে আমরা পড়াশোনা করে আমরা কি করছি, আমরা ভালো একটা রেজাল্ট বয়ে আনছি এবং আমরা একটা ভালো সার্টিফিকেটের আশায় আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা কিন্তু আমাদের পড়াশোনাগুলো চালিয়ে গেছি। আর এজন্যই কোনো এক কবি বলেছেন, যদি আপনি কোনো জাতিকে ধ্বংস করতে চান, তাহলে আপনি ওই জাতির শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেন। আপনাকে যুদ্ধ করে ওই জাতিকে ধ্বংস করতে হবে না। ওই জাতির শিক্ষা ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে ফেলেন, তাহলেই আনা।